সিদ্দিক আকবর আসমানের দিকে তাকায়া বললেন, যদি না পড়া রাসূল আরবি আসলে বিচার দিবা, দিলে তো রাসূল বলবে আবু বকর বেলাল তো বলছিল তোমাকে নামাজ পড়াইতে, তুমি না পড়াই আর নামাজটা কাজা দিলা কেন? আমি তো বেরিয়ে যাবো। এতক্ষণ বলো না চুপ ছিলা, এটা তো বলে তোমার বাজারে দিল। সিদ্দিক বললেন পড়াবো না, পাখি মারছে, সৈয়দনা বেলালকে কামড় দিছে, নামাজ শুরু হয়ে গেছে। কিসের নামাজ? এখানে যদি এশারের নামাজ চলে, আমি যদি আসি আপনাকে আমার জন্য স্লোগান দিবেন? স্লোগান চলবে? আমার দায়িত্ব কি? সামনের কাতারে আসা কোন সুযোগ আছে? কোথায় দাঁড়াবে? পিছনে স্বাভাবিক বিষয়, কারণ নামাজে বান্দার তাজিম চলে না, তাজিম চলে কার? আল্লাহ। এটা তো নামাজের দলিল, কিন্তু ইশক লাগবে। তো কামলিওয়ালা আসলেন কখন? বুখারী সহ উল্টান যে আসরের 2 রাকাত শেষ, আর আছে কয় রাকাত? নামাজের মাঝখানে ফাজাআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ান নাসু ফিস সালাহ, আমার কামলিওয়ালা আসলেন, মানুষ সবাই নামাজে, রাসূল এসে পিছনের কাতারে দাঁড়ালেন। তো আমার বাবাও যদি এসে পিছনের কাতারে দাঁড়ায়, আমি কি বাবা দেখে নিয়ত ছেড়ে দিব? না, উনিও নিয়ত বেঁধে নামাজে শরীক হবেন। কামলিওয়ালা আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধলেন, ডানের সাহাবী দেখলেন কামলিওয়ালা, পিছনের সাহাবী দেখলেন কামলিওয়ালা, দেখা মাত্র ফাসাফাকান নাস, নিয়ত এইভাবে বেঁধেছে, তাসবিহ মানে তালি দেওয়া, এইভাবে না, এইভাবে ফাসাফাকান নাস তালি দিলেন। কেন? সামনের কাতারের সাহাবীকে বলছে ওইদিকে কাবা, এইদিকে কাবাও কাবা। ওইদিকে কি আছে? তুমি যেদিকে দাঁড়াইছো এদিকে কাবা, আর আমি যারা নিয়ে দাঁড়াই আছি উনি তো কাবারও। ওইদিকে ফিরলে নামাজ হয়, এটাতে পিছনে দিলে ঈমান চলে যায়। করবা কি দেখো, ফাসাফাকান নাস, নামাজে কি দিচ্ছে? সামনের কাতার তাকে বুঝি গেছে, আঁকা চলে এসেছে। কি চলে এসেছে? ফাসাফাকান নাস তালি দিচ্ছে। কেন? সামনের কাতারকে বোঝানোর জন্য পিছনে রহমতুল্লাহ আল্লাহ দিয়ে দিয়েছে। আমার রাসূল আস্তে 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 প্রথম কাতারে আসলেন। ইমাম বুখারী উনি বলছেন, রাবি বলছে সামনে যিনি দাঁড়ায় আছেন তিনি সিদ্দিকে সিদ্দিক যখন দাঁড়িয়ে যায়, বডি কাবার দিকে, মন্ত্রকে কাবার দিকে চলে গেছে, উনি ডানে বামে ফিরান না, নামাজ চলতেই আছে। এত কাহিনী যে ঘটে গেছে, তালি মারছে জানে না, মুসল্লি কাতার ভাঙছে জানে না, সমস্ত মুসল্লি বলে এরকম আস্তে আস্তে তালি দিলে আবু বকরের মন এদিকে আসবে না, যে কি করবো? সামনে থেকে পিছন পর্যন্ত সবাই তালি মারতে থাকো। সবাই যখন তালি মারলেন, মসজিদ কেঁপে উঠেছে। সিদ্দিক বলে, হঠাৎ কি হয়ে গেল? সবাই তালি মারছে কেন? ইন্তাহাতা কাবা ছেড়ে শুনে তাকালেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সিদ্দিক পিছনে মোড়ায়া দেখে পিছনে আঁকা দাঁড়িয়ে আছে। পিছনে দাঁড়িয়ে আছে আমার রাসূল বলেন, আমি কুসমাতান আবু বকর, আমার সাহাবীগুলো তালি মারছে, আমার কাছে নামাজ ভাঙে না, ওরা কাতার ভেঙে দিয়েছে, নামাজ ভাঙে না। তুমি কাবা ছেড়ে আমার দিকে তাকিয়ে আছো, নামাজ ভাঙে না। আমি কুসমাতান, তুমি নামাজের জায়গায় দাঁড়া, আকিমুস সালাত, তোমার নামাজ পরিপূর্ণ করো। আমি নবী ইক্তেদা করছি। কামলিওয়ালা হুকুম পায়া এইভাবে দাঁড়াইছেন, নিয়ত ভেঙে দিচ্ছেন, ফারাফা ইয়াদাইহি, 2 হাত আসমানের দিকে তুলে নামাজের ভিতর দোয়া করছেন, আল্লাহ এই আবু বকর ছিল সাধারণ, তুমি তোমার নবীর কদমে গিয়ে হলো অসাধারণ। আজকে যে মুসল্লা দাঁড়িয়ে আছি, এটা ইমাম মুরসালিনের মুসল্লা, উনি ছিলেন নবীরা, আমি দাঁড়িয়েছিলাম। তোমার হাবিব পিছন থেকে বলছে, আমি কুস মাকানা আবু বকর, এটা তোমার জায়গা, ইমামতি করো। তোমার হাবিব যে ইমাম বলে রেখেছে, এটা হচ্ছে সার্টিফিকেট, আমার আর হতে পারে না। এত বড় সার্টিফিকেট পেয়ে দোয়া করছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন, আজ সবকিছু কি হয়ে গেছে? কবুল হয়ে গেছে। মোনাজাত শেষ করে আর দাঁড়াতে পারে না, পিছনে চলে গেছে। এখন পিছনের কাতারে কামলিওয়ালা
সিদ্দিক আকবর, ফারুক আজম, উসমান জুলুরাইন, মাওলা আলী, বেলাল, হাসান বিন সাবিত, কাব বিন জুহাইর সবাই দাঁড়িয়ে আছে। আজ কি হচ্ছে? আমার রাসূলের সামনে এসে নতুন করে নিয়ত বানায় নাই, সিদ্দিক যেখানে শেষ করছে রহমতুল্লিল আলামিন শুরু করেছে। ইমাম কয়টা হয়েছে? নামাজ কয়টা? ফালাম্মা ইনসারাফা। আমি আরবি শব্দ বলছি যেন রেকর্ড করে ওনাদেরকে বলতে পারে যে উনি এসে কমলে কি যেন বলে গেছে, ঠিক আছে কিনা দেখেন বলতে পারে। ফালাম্মা ইনসারাফা, নামাজ যখন শেষ আমার রাসূল নূর নিয়ে মুসল্লিদের দিকে ফিরে গেলেন। আমাদের ইমামরা মাঝে মাঝে মুসল্লিদের দিকে ফিরে, এটা সুন্নত রাসূল ফিরলেন। ফিরার পরে কামলিওয়ালার ডানে বামে তাকায়া ডাকলিয়া